মিঠুন চক্রবর্তী এই নামটাকে ব্যবহার করে বাংলা ইন্ডাস্ট্রি হোক, হিন্দি ইন্ডাস্ট্রি, বাইরের যে কোনো ইন্ডাস্ট্রির প্রডিউসাররা কিন্তু টাকা উঠিয়ে নিতে চান। এবং এই নামটা যে কোনো সিনেমার ব্যানারে যখন মিঠুন চক্রবর্তী ছবি দেওয়া হয়, তার নামটা যখন থাকে, সেই সিনেমার ক্রেজ এই মুহূর্তে, ভাই লোকটা 70 বছরের উপরে, 75 বছরের কাছাকাছি বয়স, লোকটা ফাইট দিচ্ছে একা সিনেমার মধ্যে। গোটা শাস্ত্রী ছবি আপনি জাস্ট দেখতে যাবেন মিঠুন চক্রবর্তীর জন্য। কাবুলিওয়ালা একটা ক্লাসিক্যাল গল্প ছিল, সেখানেও মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করা ছিল। মিঠুনদা যখন স্ক্রিনে আসে, তার স্ক্রিন প্রেজেন্স যখন থাকে না, বাইরের অন্যান্য যত বড় শিল্পী হোক না কেন, তাদেরকে কোথাও কি ফিকে মনে হয়। এবং তাদেরকে যে পার্টগুলো দেওয়া হয়, তাদেরকে ওই অল্প সংখ্যক পার্টই রাখা হয়, যাতে মিঠুন চক্রবর্তীর উপরে ফোকাসটা থাকে। এবং এই সত্যিটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি সিনেমা সম্পর্কে নলেজ রাখেন। যদি না মানতে চান, যেটা আপনার সমস্যা, আমাদের কোনো যায় আসে না। নমস্কার বন্ধুরা, শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা শাস্ত্রী ছবি রিভিউ করব। এই ছবিটা নিয়ে বছর ধরে, এই 1 বছর ধরে আমরা এক্সাইটেড ছিলাম, যখন থেকে আমরা আপডেটস পেয়েছিলাম শাস্ত্রী ছবি হচ্ছে, পথিকৃৎ বসুর ছবি। দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে অরিত্র স্গানের অরিত্র এবং অর্ণব ভৌমিক, তারা দুজনের চিত্রনাট্য ডায়ালগ তারা লিখেছেন। এবং এই ছবিটাতে মুখ্য ভূমিকা অর্থাৎ পরিমল সান্যাল, পরে শাস্ত্রী, এই ক্যারেক্টারটা প্লে করছেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে দেবশ্রী ম্যাম রয়েছেন, তাদের ছেলের ভূমিকায় আয়ুষ রয়েছে, রজতাভ দত্ত থেকে শুরু করে আমরা অম্বরীশ, স্পেশাল কিছু জায়গায় আমরা শাশ্বত, কাঞ্চন মল্লিক এবং আরও কিছু ক্যামিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছবিটা আমার কেমন লাগলো? আচ্ছা, সোহম রয়েছে, সোহম একটি গুরুত্বপূর্ণ রোল তাকে দেওয়া হয়েছে, এবং সৌরসেনী তার গার্লফ্রেন্ডের ক্যারেক্টারে তিনি কিন্তু প্লে করছেন। তো এই ছবিটা আমার কেমন লাগলো? এক কথায় বললে, এই ছবিটা বাংলার দর্শক দেখতে পারে। আমি এখনও বহুরূপী দেখিনি, আমি এখনও টেক্কা দেখিনি, অবভিয়াসলি দুটো ছবি দেখে আমি রিভিউ করব। তবে শাস্ত্রী ছবি আমার মনে হয় অন্য দুটো ছবির থেকে একদমই আলাদা হবে, কারণ এই ছবিটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে। এই ছবিটা কোথাও না কোথাও একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে। এই ছবিটার মধ্যে বাংলার অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স কিন্তু দারুণভাবে কানেক্ট করতে পারে। এবং আজকের দিনে যে সমস্যা, আজকে মূল যে আমাদের যে রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, ধর্মীয় কুসংস্কার, এই সমস্ত কিছুকে খুব পরিষ্কারভাবে কিন্তু আমাদের চোখের সামনে আয়নার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছবির যে গল্পটা আপনারা জানেন, এখানে পরিমল সান্যাল যে ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তী নিজে প্লে করছেন, তো তার ক্যারেক্টার, সে একজন খুব নিম্নমানের একটি চাকরি করে কলকারখানায়। তো তারপরে তার জীবনের সাথে একটি ইনসিডেন্ট ঘটে যায়, যার ফলে তার হাতে কিন্তু একটি চশমা আসে। এই চশমা তার হাতে কিভাবে আসে এবং এই চশমার ফলে তার জীবন কীভাবে পরিবর্তন হয়ে যায়, এবং শেষ অবধি এই চশমা তার জীবনকে কি রক্ষা করতে পারে বা তার পরিবারকে বিপদের হাত থেকে কীভাবে রক্ষা করবে, সেটা জানার জন্য, এবং শহরের মাসিয়া কিভাবে হয়ে উঠবেন মিঠুন চক্রবর্তী, পরিমল সান্যাল থেকে করে শাস্ত্রী হয়ে উঠবেন, সেটা জানার জন্য আপনাকে অবশ্যই হলে গিয়ে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবিটি দেখতে হবে। এখানে জ্যোতির্বিজ্ঞান, অর্থাৎ এখানে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের একটা লড়াই দেখানো হয়েছে। যে ক্যারেক্টারটা বিজ্ঞানীর ক্যারেক্টারটা সোহম প্লে করছেন, তার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার সৌরসেনী রয়েছে, যে একজন নিউজ রিপোর্টার, এবং মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু তার একটা ক্ল্যাশ হচ্ছে, একটা দ্বন্দ্ব কিন্তু এখানে দেখানো হয়েছে। আমি যদি অভিনয়ের কথা বলি, মিঠুনদার অভিনয় আমি অবভিয়াসলি বলতে চাই। সোহমের অভিনয় আপনারা দেখুন, বহু বছর পরে সোহমের কামব্যাক বলা যায়। সোহম যদি বাংলা সিনেমায় আবার ফিরে আসে, মানে নিয়মিত যদি বাংলা সিনেমা করে আর কি, তাকে নিয়ে বিভিন্ন রকম ট্রোল হচ্ছিল, আমি দেখছিলাম। তো আমার বিশ্বাস ছিল সোহম কিন্তু এখানে পারফেক্ট কিছু একটা দিতে পারবে, এবং এই চরিত্রটা সোহম ছাড়া আমার মনে হয় না বাংলায় কেউ ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, সোহমের চরিত্রটা কিন্তু দেখার মতো, মানে যে ক্ল্যাশটা মিঠুনের চোখে চোখ রেখে যেভাবে প্রশ্ন করেছে না, দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, অন্যদিকে আমি যদি ক্যারেক্টারের কথা বলি, দেবশ্রী ম্যামের চরিত্র খুব ভালো লেগেছে। রজতাভ স্যারকে দুর্দান্ত লেগেছে। অন্যান্য ক্যারেক্টার, ছোট ছোট ভূমিকা আমরা কিছু কিছু বিশিষ্ট মানুষকে দেখতে পেয়েছি, ক্যামিও রোল রয়েছে এখানে, প্রচুর আর্টিস্ট শিল্পীকে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকের চরিত্রে একটা না একটা ভূমিকা রয়েছে। অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, শাশ্বত রয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো প্রত্যেকের অভিনয় কিন্তু দারুণ হয়েছে। যেটুকু স্পেস দেওয়া হয়েছে ভালো লেগেছে আমার। মিঠুন চক্রবর্তী, তিনি এই সিনেমার জান প্রাণ। আমি ট্রেলার থেকে বলেছিলাম তাকে মুখ্য ভূমিকা রাখা হয়েছে। এবং শেড আপনি যদি খুব ভালো করে দেখেন, তার একটা জীবন আগে ছিল, এবং সে যে বৃদ্ধ হয়েছে, তার যে একটা সংসারের নুয়ে পড়া চাপে তার শির দ্বারা নুয়ে পড়ছে, তার ভারাক্রান্ত একটা শরীর, তার কথা বলার মধ্যে জড়তা রয়েছে, সমস্ত কিছু মিঠুন চক্রবর্তী কিন্তু ওই কয়েক ঘন্টা, কয়েক মিনিটের যে ফ্রেম আর কি, সেখানে পার্ট বাই পার্ট, সিন বাই সিনে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবং এখানে ডিরেক্টরকে অবভিয়াসলি এখানে সেলুট, কারণ ডিরেক্টর নিজে এখানে মিঠুন চক্রবর্তী কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছেন। দারুণ লেগেছে। এবং
চশমা পাওয়ার পরে সে যখন শহরে একজন বিশাল বড় স্বনামধন্য ব্যক্তি হয়ে উঠছেন এবং তারপর তার চরিত্রের মধ্যে যে একটা পরিবর্তন ঘটছে সেটাও কিন্তু মিঠুন চক্রবর্তী তুলে ধরেছেন। এখানে কোনো ক্যারেক্টার নেগেটিভ বা পজিটিভ নেই, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের জায়গায় ঠিক, তাদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব চলছে। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে বলতেই হয়, এখানে যেরকম চিত্রনাট্যটা এগোনো হয়েছে, গল্পটা খুব সুন্দর, সোশ্যাল মেসেজ রয়েছে, ক্লাইম্যাক্সটা বেশ ভালো, আরও ভালো হয়তো হতে পারতো, ঠিক আছে, বেশ ভালো লেগেছে আমার ক্লাইম্যাক্সে সোশ্যাল মেসেজ রয়েছে এবং অবভিয়াসলি ধর্মীয় একটি অ্যাঙ্গেল রাখা হয়েছে এবং গোটা সিনেমাটাকে যেভাবে বিজ্ঞান শাস্ত্র সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যুক্তি দিয়ে প্রত্যেকটা ঘটনাকে দেখানো হয়েছে এবং পাস্ট প্রেজেন্ট যেটা করা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু সিনেমার মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট যদি বলতে হয় তবে এই সিনেমার ফার্স্ট হাফটা কিছুটা বিল্ড আপ করে চরিত্রগুলোকে, ঠিক আছে, কারণ মিঠুন চক্রবর্তীর চরিত্র, তার চাকরি চলে যাচ্ছে, তার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, অসহায়তা রয়েছে, তার বাবা না পারা একজন বাবাকে দেখানো হয়েছে এবং বলতেই হয় যে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই ফাস্ট আর কি। ফার্স্ট হাফটা কিছুটা স্লো মনে হতে পারে, সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই ফাস্ট। তো এই ছিল শাস্তি সিনেমার পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টের কথা বলি, দুটো নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে। গল্প ভালো, চিত্রনাট্যের ক্ষেত্রে কাজ করা হয়েছে, ডায়লগ কিছু কিছু জায়গায় সত্যিই খুব ভালো, কিছু ডায়লগ অবভিয়াসলি আজকের পরিপ্রেক্ষিতে তুলে ধরা হয়েছে, সেই ডায়লগগুলো শুনতে খুব ভালো লাগছে। তবে আমার বারবার করে মনে হয়েছে সেটা হলো গল্পে মানে সিনেমার লেন্থটা একটু বড়, 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি লেন্থ, সিনেমার লেন্থ আর একটু কমানো যেত। কিছু জায়গায় কিছু সিন মনে হচ্ছে একই সিন বারবার করে দেখানো হচ্ছে এবং সেই সিনগুলো খুব একটা দর্শক কিন্তু এনজয় করবেন না, ঠিক আছে। কিছু ডায়লগ আমার ক্লিশে মনে হয়েছে, ডায়লগ ভালো কিন্তু কিছু ডায়লগে অবভিয়াসলি আপনার হাসি পাবে না, কাতুকুতু দিয়ে হাসি দেওয়ার মতো ব্যাপার। মিঠুন চক্রবর্তীর কমেডি টাইম কিন্তু দুর্দান্ত, সেটা নিয়ে কিছু বলার নেই। আর একটা নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, প্রথমে আগেই বলেছিলাম আপনাদের, ছবির গানগুলো আপ টু দ্য মার্ক একদমই নয়, গানগুলো আমার একদমই ভালো লাগেনি, বিশেষ করে যে মেন যে অফিসিয়াল যে সংটা রয়েছে তারপরে যে গানগুলো রাখা হয়েছে আর কি, কোনো গানই কিন্তু আপ টু দ্য মার্ক আমার লাগেনি। একটা স্যাড সং রয়েছে সেটা এখনও রিলিজ করেনি, সেটা মোটামুটি বেশ ভালো, গানগুলো কিন্তু আরও ভালো হতে পারতো। ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলনামূলক কিন্তু বেশ ভালো লেগেছে। এই সিনেমার ক্ষেত্রে বেশ কিছু সিন বড় বেশি মেলোড্রামাটিক। আমি এর আগে কুইক রিভিউতেও বলছিলাম একটি বড় হিন্দি সিনেমা আর কি, সেই সিনেমার সাথে বেশ কিছু সিনের মিল রয়েছে, বেশ কিছু চরিত্রের কিন্তু মিল রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আমার মনে হয় যেটা ইন্সপায়ার্ড এবং বাস্তবিক অর্থে এই ঘটনা বা যে ঘটনার ওপর ছবি তৈরি করা হয়েছে সেক্ষেত্রে এটাকে আমি কোনোভাবেই কিন্তু ইন্সপায়ার্ড বলতে চাই না। এই বাস্তবতা বা এই উদাহরণ অবভিয়াসলি যুগে যুগে কিন্তু টানা যেতে পারে। যাই হোক, আপনারা দেখলে সিনেমাটি বুঝতে পারবেন। তবে বেশ কিছু জায়গায় এক্সপ্রেশন আর কি, মিঠুন চক্রবর্তী এক্সপ্রেশন তো দুর্দান্ত, তো বেশ কিছু ইমোশনাল সিনকে বড্ড বেশি কিন্তু সেখানে মেলোড্রামা অতি নাটকীয় যেটাকে আমরা বলি আর কি, সেটা করার চেষ্টা করা যায়, এটা কিন্তু ঘ্যানে হয়ে গেছে, এটা না করলেই কিন্তু আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, আপনাদের বলছি শাস্ত্রী একটি ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা ছবি এবং মিঠুন চক্রবর্তীর জন্য এই ছবিটি বারবার কিন্তু হলে গিয়ে দেখা যায়। আপনারা যারা শাস্তি দেখে ফেলেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা শাস্তি দেখার প্ল্যান করছেন কবে আপনাদের প্ল্যান সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।